আবারও খবরের শিরোনামে সিভিক ভলান্টিয়ার। ৯ আগস্ট অভয়াকাণ্ডের পর থেকে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন নানা সময় উঠেছে। তারপরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাদের কাজটা কি? তারা ট্রেনিং প্রাপ্ত কিনা? তাদের ভূমিকা কি? তারা কখন কোথায় কাজ করবেন? এই ধরনের একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এই সমস্ত কিছুর মাঝখানে আবারও আলোচনায় সিভিক ভলান্টিয়ার। তার বাড়িতে বিস্ফোরণ, ঘটনায় মৃত্যু একজনের। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা, সেখানকার বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। বীরভূমের সাঁইথিয়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিলচা গ্রামের সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গ্যাস বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ। মৃত এক। মৃতের নাম বিপত্তারণ বাগদি, বয়স ৩৬, বাড়ি ওই গ্রামেই। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভাঙচুর করে ক্ষুব্ধ গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে সাঁইথিয়া থানার পুলিশ, যদিও ঘটনার পলাতক সিভিক দুর্গা প্রসাদ ভট্টাচার্য। শিবু বাগদি স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শোনাব আপনাদের। মোটামুটি দুটো হবে। ভাত খেয়েছি, ঘরে বসে আছি, ঘরে বসে কাজে যাব, তখন দেখছি একটা বিক্ষোভ আওয়াজ হলো, একটু বোম বাস্টর মতো। এত বোম জোরে তো কেউ ফোটে না, দেখে আসি গা। তখন দেখছি একটা ছেলে ধরে যেয়ে বললে বিপদা মরে গেছে। কেন? বলছে গ্যাস বাস্ট হয়ে গেছে। কী করছিল? বলছে ওরা গ্যাস তৈরি করছিল, গ্যাস তৈরি করে ভরছিল, নিয়ে সেই সিলিন্ডার ফেটে যায়। এবার আমি বলছি দুজনাই যদি করছিল তাহলে ও কেন মরলো না, এই কেন মরলো? এখানে একটু বোঝার আছে তো। মরলে তো দুজনাই মরতো, তাহলে ওকে কেন একা ছেড়ে দিলে? ঘটনাটা এইটাই। তারপরে কি করবো, আমরা এসে দেখছি তো মরে পড়ে আছে। তারপরে এসে দেখছি ও আপনার ওপর উঠে গেছে। ওপর উঠে যে নাকি ছেলেবেলা বলছে ওপর উঠে যে টাঙিয়ে দেখাইছে যে ওপরে যে উঠে আইবে কেটে ফেলে দেবো। কি নাম তার? দুর্গা বচ্চার, সিভিকে কাজ করে। তাহলে এই যে বেআইনি কাজ, এটা তো পুলিশ জানতো যে এটা বাস্ট হবে। আমরা জানতাম না যে এটা বাস্ট মানে কী হবে, আমরা কি জানি? আমার তো আইনে কিছু বুঝি না। আর এগুলো প্রশাসন জানবে তো একটু, যে এটা কি বাস্ট হলে কী ক্ষতি হবে না হবে। বেআইনিভাবে করতে এটা কোনো ইয়েতে নাই, লাইসেন্স নাই, কিচ্ছু নাই। ওই মেলাতে করেছিল লিরিসে, ওখানে যদি বাস্ট হতো তাহলে কী অবস্থা হতো, কত প্রাণ ইয়ে হতো। এই গ্যাসটা কাজ হচ্ছে যে বেলুন, গ্যাসের দ্বারাই বেলুনটা ফুল হইতো। আর ঘরেই গ্যাসটা তৈরি করতো, এই কারবারি দিয়ে, কয়লা দিয়ে, এই দিয়ে গ্যাস তৈরি করতো। বিপত্তরণ কাজে যায়। ও আজকে কাজে গিয়েছিল, ওকে ফোন করে ডেকেছে, তো আমার ঘরকে একবার আয়। ও রাজমিস্ত্রি কাজ করে। নিয়ে ওকে ডেকেছে যে আই, এইরকম ওকে মুনিশে হিসেবে নিয়ে গেছিল যে চল আমার সঙ্গে যাবি গা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁইথিয়া থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার দুর্গা প্রসাদ ভট্টাচার্য বেশ কিছুদিন ধরে গ্যাস বেলুনের ব্যবসা করছিলেন বলে অভিযোগ। রবিবার দুপুরে দুর্গাপ্রসাদ বিপত্তারণকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে আসে। অভিযোগ, বিপত্তারণ গ্যাস ভরার কাজ করছিলেন। হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়, বিপত্তারণ গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলে তিনি মারা যান। এরপরে গ্রামের লোকজন দুর্গাপ্রসাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করেন। কিরণ বাগদি স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ইনি ইনকাম করতেন, এনার ইনকামই সংসার চলতো, যেটা দাবি করেছিলেন সেটা কি পূরণ হয়েছে? সেটা চেষ্টা করবে প্রশাসন, বললো যে সেটাই যাতে একটা ব্যবস্থা করে দেওয়া যায় সেই হিসেবে। এখন ওটাই প্রশাসন এখন তুলে নিয়ে যাবে, আইনত ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আইনত যা হবে সেটাই ব্যবস্থা করবে। তাহলে উনি কি এই বেআইনি ব্যবসা কতদিন ধরে করছেন? আপনার ওই মাস 3-4। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। স্থানীয় গ্রাম বাসিন্দারা বলছেন যে সিভিক ভলেন্টিয়ার পুলিশ সাঁইথিয়া থানার কর্মরত রয়েছে। তিনি, ওনার নাম হচ্ছে দুর্গাপ্রসাদ ভট্টাচার্য। দুর্গাপ্রসাদ ভট্টাচার্য কয়েকদিন ধরে কিন্তু গ্যাস বেলুনের ব্যবসা করছিল। আর সেই গ্যাস বেলুনে গ্যাস ভরার জন্য যে গ্যাসে প্রয়োজন, সেই গ্যাস কিন্তু তার বাড়িতে মজুত করেছিল এবং
সেদিন দিন দুপুরে বিপত্তরণ বাগদি সাঁইথিয়া থানার অন্তর্গত বিলসা গ্রামে দুজনেরই বাড়ি রয়েছে। একদিকে সিভিক ভলেন্টিয়ার পুলিশ, তারও বাড়ি রয়েছে। অন্যদিকে বিপত্তরণ বাগদি যে ঘটনায় এই ঘটনায় মৃত্যু হয়েছে তারও বাড়ি রয়েছে। এদিন গ্রামের বাসিন্দারা বলছেন যে বিপত্তরণ বাগদিকে দুর্গাপ্রসাদ ভট্টাচার্য তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাকে বিপত্তরণ বাগদিকে বলা হয় যে তার যে গ্যাস বেলুন রয়েছে সেই গ্যাস বেলুনে গ্যাস ভরতে হবে। রীতিমতোই বিপত্তরণ বাগদি গ্যাস ভরতে তার বাড়িতে গিয়ে যায়, চলে যায় এবং এবং এই ঘটনায় যখন বেলুনে গ্যাস ভরছিল তখনই কিন্তু এই বিপত্তি ঘটে, এই দুর্ঘটনা ঘটে। আর ঘটনার পর কিন্তু কিছুক্ষণের পরেই তাকে কিন্তু বেশ গুরুতর আহত হয়ে যায় বিপত্তরণ বাগদি এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে বিপত্তরণ বাগদি প্রাণ হারায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতোই একেবারে জোরদার একেবারে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় সাঁইথিয়া থানার বিলসা গ্রামে। সেখানে দেখা যায় স্থানীয় বাসিন্দারা, বিপত্তরণ বাগদির আত্মীয় পরিস্বজনেরা তারা ছুটে আসেন। আসার পর এই ঘটনা দেখার পর তারা তীব্রভাবে কিন্তু প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়ে যায়। এই চিত্রটাই কিন্তু উঠে আসে, কারণ গ্রাম বাসিন্দাদের আরো অভিযোগ রয়েছে। তারা বলছেন এই দুর্গাপ্রসাদ ভট্টাচার্যকে তারা কিন্তু বারবার বলেছিল যে এটি গ্রামের মধ্যে এবং জনবহুল এলাকা, এই এলাকায় এই গ্যাস বেলুন যে ব্যবসা করছে সেই ব্যবসা বা গ্যাস ভরার যে কাজ, সেই গ্যাস ভরার কাজ কিন্তু অন্যত্র করা উচিত। কোনোদিন কোনো একদিন কোনো কিন্তু বড় বিপত্তি ঘটতে পারে, এমনটাই কিন্তু তাকে জানানো হয়েছিল। তবে গ্রামবাসীদের তরফ থেকে আরো অভিযোগ করা হয়েছে দুর্গাপ্রসাদ ভট্টাচার্যের বিরুদ্ধে। দুর্গাপ্রসাদ ভট্টাচার্য কর্মরত সিভিক ভলেন্টিয়ার পুলিশ বলে তিনি কিন্তু গ্রামের কোনো মানুষকে তোয়াক্কা না করে বুড়ো আঙুল দেখিয়ে তার ব্যবসা চালিয়ে যাচ্ছিল এবং যে এইভাবেই কিন্তু গ্যাস পড়তো। রীতিমতোই গ্রামের বাসিন্দাদের কথা না শোনার পরই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে গ্রাম বাসিন্দারা আরো তীব্র উত্তেজনা হয়ে ওঠে, ক্ষুব্ধ হয়ে ওঠে এবং লাগাতার কিন্তু তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। বলছি আপনি জানতেন না কতদিন থেকে এই ব্যবসা করছেন? কতদিন থেকে এই ব্যবসা করছেন? কতদিন থেকে এই ব্যবসা করছেন? আপনি হুমকি দিতেন, গ্রামের লোককে হুমকি দিতেন। বলছি আপনি জানতেন না? সিভিক ভলান্টিয়ার পুলিশের বাড়িতে বিস্ফোরণ ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা, সেখানকার বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। বীরভূমের সাঁইথিয়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিলসা গ্রামের সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গ্যাস বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ। মৃতের নাম বিপত্তরণ বাগদি, বয়স 36 বছর, বাড়ি ওই গ্রামে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।